সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবারে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই বিজ্ঞপ্তি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, প্রশাসন ও সংস্থাপন শাখা। এটা একটা সরকারি জব সার্কুলার। তো এখানে কোন কোন পদে বেতন স্কেল এবং পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সেসব বিষয়ে আলোচনা করব। তো চলুন চলে যাই মূল পর্বে। তো এখানে দেখুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের নিম্নবর্ণিত শূন্য পদসমূহের সরাসরি নিয়োগের নিমিত্তে পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের ক্যাটাগরি রয়েছে, আপনার ক্যাটাগরি থাকবে হচ্ছে 5টি। তো কোন কোন পদ রয়েছে এই 5টি ক্যাটাগরিতে সেগুলো বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে, পদের নাম হচ্ছে ক্যাটালগার। বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300। বেতন গ্রেড হচ্ছে এখানে 12তম গ্রেডের। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। নিম্নোক্ত জেলাসমূহের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন সেটা আমি একটু বলে দেই। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, নওগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ভোলা, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। তবে ইতিম ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এই যে জেলাগুলোর কথা বললাম, এই জেলাগুলোর ব্যক্তিরা আপনারা আবেদন করতে পারবেন। এই 1 থেকে 4 নম্বর ক্যাটাগরিতে এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বরে হচ্ছে কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটরের বেতন স্কেল হচ্ছে 13তম গ্রেডের 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ তার লেখার স্পিড থাকতে হবে। 3 নম্বর ক্যাটাগরিতে হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল হচ্ছে 13 নম্বর গ্রেডের 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 4টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। ষাটলিপি পরীক্ষার গতি ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে 70 শব্দ, বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ, বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ থাকতে হবে। এইগুলো অভিজ্ঞতা, আপনার এই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 4 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল হচ্ছে 16 নম্বর গ্রেডের। পদের সংখ্যা, বেতন স্কেল 16 নম্বর গ্রেডের 9,300 থেকে 22,490 টাকা। আর এখানে পদের সংখ্যা হচ্ছে 7টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ টাইপের গতি থাকতে হবে। এবং 5 নাম্বার হচ্ছে অফিস সহায়ক
বেতন স্কেল 20 নম্বর গ্রেডের 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদের সংখ্যা হচ্ছে 14টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা এই 5 নম্বর ক্যাটাগরিতে আপনার উল্লেখ করে দেওয়া আছে। তো আমি সেই জেলাগুলোর নাম বলছি: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নাটোর, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট। তবে ইতিম এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন। আপনার বয়স অবশ্যই 18 থেকে 30 বছর হতে হবে। তো 1 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখে আপনার বয়স 18 হইতে 30-এর ভেতর থাকতে হবে, এর ঊর্ধ্বে গেলে কিন্তু হবে না। তো এটা আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন shed.teletalk.com/bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করা শুরু হবে 1 ডিসেম্বর 2022 সকাল 10টা থেকে এবং আপনার আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2022 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো আপনারা কিন্তু এই সার্কুলারে খুব সহজে আবেদন করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।